হ্যালো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় জেলা পরিষদে অফিসার র্যাঙ্কে কাজ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে জেলা পরিষদ, এই যে কাজটি পাবেন, এটা কিন্তু জেলা পরিষদ অফিসের মধ্যেই কাজটি পাবেন। কোন ডিপার্টমেন্টে পাবেন আমি আপনাদের সেটা দেখিয়ে দিব। তো অবশ্যই আপনারা যদি জেলা পরিষদ যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে কাজ করতে চান, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে জেলা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বিশেষ করে এখানে যেটা খুবই ভালো লাগলো সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অফিসার র্যাঙ্কে আপনারা এই যে এই কাজগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন। ডাউনলোড করতে হলে অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে খুব সহজে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনারা কেউ নোটিশটি ডাউনলোড করে আবেদনগুলি করতে চান, অবশ্যই টেলিগ্রামে বেশি দিনে করে সেই যে নোটিশ আমি আপনাদের একে করে দেখিয়ে দিই কী করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর সহ সকল সমস্ত রকম দেখতে পাচ্ছেন। অফলাইনের মাধ্যমে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যেহেতু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার হার আমি আগে বলে দিয়েছি, সেক্ষেত্রে আপনাদের কাছে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে। সেই অ্যাডমিট কার্ড দেখে আপনারা এই ফিল আপটি করবার চেষ্টা করবেন। সবার প্রথমে আপনার নাম, এরপর আপনার ফাদার্স নেম, গার্জেনের নাম এখানে দিতে বলা যে ডেট অফ বার্থ, যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেখে ডেট মান্থ ইয়ার এক এক করে বসিয়ে দেবেন। করসপন্ডেন্ট অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের পুরো অ্যাড্রেসটি কিন্তু বসাতে হবে। এরপরে আপনার পুলিশ স্টেশন, আপনার পিনকোড, পার্মানেন্ট অ্যাড্রেস, তো এটা আপনারা খুবই সিম্পলভাবে নিজেরাই বসিয়ে দেবেন। তো এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটির মধ্যে যে সকল ভাইটাল পয়েন্টগুলি রয়েছে জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে বলা হচ্ছে মার্ক অবটেন্ড অফ এইচএস এক্সামিশন পার্সেন্টেজ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ অ্যাটাস্ট, আপনারা যে পার্সেন্টেজটি বসাচ্ছেন সে অনুযায়ী আপনাদের কিন্তু যে সার্টিফিকেট মানে উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে জেরক্স কপিগুলি জমা করতে হবে ফর্মটির সঙ্গে। তো যাই হোক, এখানে তো অবশ্যই সকলে জমা করবেন। তো এখানে মাধ্যমিকে মার্ক অবটেন মানে আপনি কত পেয়েছিলেন, সঙ্গে কত পার্সেন্টেজ মার্ক পেয়েছিলেন সেটা বসাবেন। এরপরে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান, হায়ার কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে, মানে যদি আপনাদের এইচএস থাকে এইচএসের যে সার্টিফিকেট রেজাল্ট এই সকল আপনারা অ্যাটাচ করবেন। এই সকল জাস্ট এখানে অ্যাটাচ করতে বলা হয়েছে। কোয়ালিফিকেশান ইন কম্পিউটার, যদি কম্পিউটার কোয়ালিফিকেশান থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনারা বসাতে পারেন। সেলফ অ্যাটাস্টেড করে সকল সমস্ত রকম কিন্তু এখানে দিতে বলা হয়েছে। যদি থাকে তারপরেই দেবেন, যাদের নেই তারাও আবেদন করতে পারবেন। তবে বলে রাখি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদনটি করা যাবে। তবে এখানে দেখুন সিটিজেনশিপ হিসাবে আপনাদের কিন্তু ভোটার আইডেন্টি কার্ড নইলে পাসপোর্ট, যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতেই হবে। যাদের কাছে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডে অ্যাটাচ করে দেবেন। এর সঙ্গে ডেট প্লেস দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার ইন দ্য ক্যান্ডিডেট, এখানে আপনাদের পুরো সিগনেচার করে দিয়ে ফর্মটি জমা করলেই আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এই ফর্মটির সঙ্গে আপনাদের যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে জমা করে দিতে হবে। কোথায় জমা করবেন আমি আপনাদের বলে রাখি, লাস্ট ডেট ফার্স্ট ডেট অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে বলে রাখি এই যে অ্যাড্রেসটি রয়েছে এখানে দেখুন, লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিক্সড 18/1/2024, মানে এ মাসের 18 তারিখ পর্যন্ত আপনারা ফর্মটি জমা করতে পারবেন বিকেল 5টা পর্যন্ত। স্পিড পোস্ট, থ্রো, কুরিয়ার এই সকল পোস্টের মাধ্যমে আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন। পুরো অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে, অ্যাড্রেসে জাস্ট জমা করে দিতে হবে। এই আবেদনটি যদি কেউ করতে চান এখানে কোথায় মাথা রাখবেন, কারণ কি বাংলা যেটা আপনাদের যে সাবজেক্ট রয়েছে মানে সিলেবাস আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের বেঙ্গলি থাকছে যেখানে 20 মার্কের, ইংলিশ থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী 20 মার্কের, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে আপনাদের 20 মার্কের, কম্পিউটার, এমএস ওয়ার্ড যেখানে বলা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সকল বিষয় নিয়ে আপনাদের কিছু কোয়েশ্চেন থাকবে যেটা কিন্তু 20 মার্কের। টোটাল মার্ক অফ রিটেন টেস্ট দেখতে পাচ্ছেন 80 মার্কের টোটাল কিন্তু আপনাদের লিখিত পরীক্ষাটি সম্পূর্ণ করা হবে। এর সঙ্গে যারা 80 মার্কের যে লিখিত পরীক্ষা হবে, যারা ভালো মতন পরীক্ষা দেবেন তাদের কিন্তু একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে পরবর্তীতে কিন্তু 20 মার্কের যে ভিভা ভয়েস টেস্ট যেটা বলা হয় ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে জন্য কিন্তু ডাক পেয়ে যাবেন। সেই ইন্টারভিউর ডাক অবশ্যই আপনারা যদি ঠিকঠাকভাবে দিতে পারেন ইন্টারভিউ, তবে আপনারা এই কাজটি সরাসরি পেয়ে যাবেন। তো দেখুন আমি আপনাদের বলেছিলাম যে পোস্টটির নাম কি রয়েছে, দেখুন এখানে পোস্টের নাম রয়েছে অফিসার পোস্টের জন্য সাপোর্ট, দেখুন এখানে বলেছে সাপোর্ট স্টাফ অফিসার ম্যানেজমেন্ট পোস্টের জন্য, যেখানে সবার প্রথমে বলে রাখি যে কারা কারা আবেদন করতে পারবেন মাস্ট এ সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, হ্যাভিং পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, যারা ইন্ডিয়ার বাসিন্দা সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে। সঙ্গে বলা আছে হ্যাভিং পাস্ট হায়ার সেকেন্ডারি, ঠিক আছে, এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন। ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 45% মার্ক নিয়ে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু নর্মালি 45% মার্ক নিয়ে পাস করতে বলা হয়েছে, তাহলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে দেখুন বলা হয়েছে হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু কম্পিউটার যে অ্যাপ্লিকেশনের কাজটি মানে কম্পিউটারের যে সকল সার্টিফিকেট আর আপনাদের কাজ এই সকল কিন্তু জানতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। প্রফিসিয়েন্সি ইন ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন, আর যাদের নেই তারাও এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের যেটা বয়স ধরা হবে 31/3
31/3/2023 অনুযায়ী এবার বয়স ধরা হবে 35 ইয়ার্সের মধ্যে 18 থেকে, যাদের বয়স শুরু আর যাদের বয়স 35 ইয়ার্সের মধ্যে তারা এখানে আবেদন করতে পারেন। তবে দেখে রাখুন এই যে এই কাজটির জন্য মান্থলি যে রিমিউনেশন পেয়ে যাবেন সেটি কিন্তু 8,000 টাকা পার মান্থ, প্রতি মাসে 8,000 টাকা পার মান্থ আপনি এখানে আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে। পরবর্তীতে যে আপনারা বেতনটি পাবেন সেটি কিন্তু 11,000 টাকা পার মান্থ অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মানে ফার্স্ট যে মান্থ রয়েছে সেই মান্থে কিন্তু আপনারা 8,000 টাকা করে পাবেন, পরবর্তীতে আপনাদের সেই স্যালারি বাড়িয়ে 11,000 টাকা পর্যন্ত বাড়ানো হবে, এখানে সেটাই বলা রয়েছে। তো চলো এবার দেখে নেওয়া যাক এই যে রিক্রুটমেন্ট নোটিশটি সেটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। অফিস অফ দ্য, এখানে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে। তবে চিন্তা করবেন না, আপনাদের জেলায় এটি খুব শীঘ্রই প্রকাশিত হবে, কারণ কি প্রত্যেকটি জেলায় এটি ধীরে ধীরে এখন প্রকাশিত হতেই রয়েছে। আমি কিন্তু কন্টিনিউ জেলা পরিষদের ভিডিওগুলি আপলোড করতেই রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের কমেন্টস, এই যে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের জেলার নাম সঙ্গে আপনাদের জেলা পরিষদের নাম একসঙ্গে কমেন্ট করলে আমার সুবিধা হবে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, সঙ্গে আপনাদের জেলার রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে আসার। তো এই আবেদনটি প্রকাশিত হয়েছে 3/1/2024 তারিখে। এবার লাস্ট ডেট ফার্স্ট ডেট আমি আপনাদের একটু আগে দেখিয়েছিলাম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। লাস্ট ডেট যেটা আমি আপনাদের বললাম সেটা কিন্তু 18/1/2023 তারিখে। অ্যাড্রেসটি যদি খুঁজে না পান, এই হচ্ছে তার অ্যাড্রেস, এই অ্যাড্রেসে জমা করতে হবে, এই হচ্ছে তার অফিসিয়ালি সাইট, এই সাইট থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারেন। ধন্যবাদ।